বন্ধুরা যারা শর্ট ভিডিও আপলোড করো না, নাচতে আরম্ভ করে দাও। ঠিক আছে, তাদের শর্ট চ্যানেল মর্শন করতে আর 10 মিলিয়ন ভিউ দরকার পড়বে না। বুঝতে পারলে তো? তোমরা কিন্তু ইজি চ্যানেলটা মর্শন করতে পারবে 10 মিলিয়ন ভিউ ছাড়াই। সেটা কিভাবে, চলো আজকে এই ভিডিওতে আমি দেখাবো। তার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ভাই। যে কোনো কাজ ভাই ফ্রিতে রিপ্লাই দিই, আর কোনো কাজ করালে খুব অল্প চার্জ নিই। যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের বলি, একটা চ্যানেল মর্শন করবো বা অ্যাডসেন্সের কোনো সমস্যা বা সেটিং এসিও করবো, ঠিক আছে, আধ ঘন্টা টাইম লাগবে। সেখানে আমি 2000, 3000, 1500 কেন নেবো? খুব অল্প চার্জ নিয়ে আমাকে মেসেজ করলেই জানতে পারবে। আর কোনো ইউটিউব বিষয়ে জানার জন্য যেটি মেসেজ করো ফ্রি রিপ্লাই, যেটা কোনো ইউটিউবার দেয় না। ঠিক আছে, স্ক্রিনে নাম্বার, তাড়াতাড়ি বুক করে নাও, মেসেজ করো। ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি শর্ট চ্যানেল যারা শর্ট ভিডিও আপলোড করো। ঠিক আছে, ওই 2000, 5000 ভিউজই থেমে যায়, 10 মিলিয়ন ভিউ কি লাখ লাখ ভিউজই আসে না। যার কারণে শর্ট ভিডিও মানে আপলোড করে করে 10 মিলিয়ন ভিউ তোমরা কিন্তু কমপ্লিট করতে পারো না। 3 মিলিয়ন ভিউ কমপ্লিট হয় না হাম মর্শনের যে টাইটিয়াটা আছে, তাহলে কি করে 10 মিলিয়ন ভিউ করবে শর্ট চ্যানেল, তাই না? তো তারা কিভাবে চ্যানেলটাকে মর্শন করবে, চলো তোমাদেরকে আমি সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা একদম স্কিপ করো না, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ভিডিও পেতে। সাইডে দেখো বন্ধুরা, বড় স্ক্রিনে চলে এসেছি আমি, কিন্তু দেখো ওয়াটি স্টুডিওটা এখানে কিন্তু ওপেন করলাম। ওয়াটি স্টুডিও ওপেন করার পরে এটা আমার কিন্তু আলাদা চ্যানেল দেখতে পাচ্ছ, প্রামস্টার স্যাম 9600 দেখো 76টা সাবস্ক্রাইবার। এখানে কিন্তু আমি শুধু শর্ট ভিডিও আপলোড করি, দেখতে পাচ্ছ এখানে, তোমরা দেখে নাও। এখানে আমি যদি আর্ন সেকশনে চলে এলাম, দেখতে পাচ্ছ তো, আর্ন সেকশন আসার পরে যদি একটু করে উপর দিয়ে তুলি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখো আমার কত ভিউ কমপ্লিট হয়েছে। 25 লাখ ভিউ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হামমার্সন করতে 30 লাখ ভিউ লাগে, 25 লাখ ভিউ হয়ে গেছে, আর 5 লাখ ভিউ হলেই হামমার্সন হয়ে যাবে। ঠিক আছে, আর দেখো ফুল মর্শন কত ভিউ লাগে, 10 মিলিয়ন, 100 লাখ ভিউ লাগবে, তবে আমার চ্যানেলটা ফুল মর্শন হবে। আমার শর্ট ভিডিও নয় মোটামুটি ভিউ আছে, কিন্তু তোমাদের 2000, 5000 তার বেশি আসে না। আমার কত লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, দেখতে পাচ্ছ 100 লাখ ভিউ লাগে মর্শন করতে। বুঝতে পারলে? আমি এখানে আমার কন্টেন্টে আসার পর আমার ভিডিওগুলো দেখাচ্ছি, কিছু ভিডিও ভাইরাল গেছে বলি 25 লাখ ভিউটা কমপ্লিট হয়েছে। এখানে আমি দেখো মোস্ট ভিউতে প্রেস করার পরই এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই যে 1 মাস আগে 27 লাখ, 2 সপ্তাহে 8 লাখ, 1 মাস আগে 4 লাখ, 3 সপ্তাহে 2 লাখ, 3 সপ্তাহে 73,000, 1 মাস আগে 70,000, 4 সপ্তাহে 67,000। এই যে পার ভিডিও যে ভাইরাল হয়েছে, সেই কারণে কিন্তু আমার ভিউটা তাড়াতাড়ি করে বাড়ছে। কিন্তু তোমাদের তো শর্ট ভিডিওতে ভিউ আসে না, তাহলে তোমরা 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করতে পারছো না, যার কারণে তোমার চ্যানেল মর্শন হচ্ছে না। সেই কারণে দেখো, আর শর্ট ভিডিও তো ওয়াচ টাইম কাউন্ট হয় না। শর্ট ভিডিওর ওয়াচ টাইম এখানে দেখো দেখাচ্ছে ড্যাশবোর্ডে, এখানে কিন্তু দেখাচ্ছে দেখো 17,600 ওয়াচ টাইম কিন্তু দেখাচ্ছে। কিন্তু এখানে আমি এই ওয়াচ টাইমে দেখো প্রেস করছি, এটা কিন্তু আনসেকশনে কাউন্ট হয় না। এই ওয়াচ টাইমে যদি আমি প্রেস করি, এখানে দেখো ওয়াচ টাইমের উপর মারলে এখানে কিন্তু দেখাচ্ছে দেখো শর্ট ভিডিও থেকে দেখো কত ওয়াচ টাইম পেয়েছে, এটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু শর্ট ভিডিওর ওয়াচ টাইম মনিটাইজেশনে কাউন্ট হয় না। দেখো আমি এখানে আনসেকশনে চলে যাবো, দেখো তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছে, এখানে কোনো কিছু ইয়ে নাই, গাবলা নাই। বুঝতে পারলে? এটা আমার চ্যানেল, দ্বিতীয় চ্যানেল এটা, যেটা আমি কাজ করি। এখানে আমি আনসেকশনে দেখো আমি চলে যাচ্ছি। ঠিক আছে, আনসেকশনে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো যে এই যে এখানে যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে, ওয়াচ টাইমটা কিন্তু দেখো এই যে এই ভিডিওগুলো থেকে ওয়াচ টাইম হয়েছে, এটা 11,000 হয়েছে। আনসেকশনে আসার পর দেখো এই ওয়াচ টাইমগুলো কিন্তু কাউন্টই হয়নি। দেখো উপর দিয়ে তোলার পরে দেখতে পাচ্ছ জিরো, এই যে দেখো জিরো ভ্যালিড ওয়াচ টাইম, দেখতে পাচ্ছ? কোনো ওয়াচ টাইম মর্শন ক্ষেত্রে কাউন্ট হবে না, শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না। বুঝতে পারলে? আর এমনি শর্ট ভিডিও তোমরা ভাইরালও করতে পারছো না, যার ফলে কিন্তু ভিউ পাচ্ছে না। সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে কিভাবে তোমার শর্ট চ্যানেলকে মর্শন করবে, সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে থাকবে। ভিডিওটা একদম স্কিপ করবে না। সেই জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে, তোমাকে ইউটিউবে লাইভ স্ট্রিম করতে হবে। লাইভ স্ট্রিমের ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয়। ঠিক আছে, সেটাই আমি দেখাবো যে শর্ট ভিডিও তোমাকে রেগুলার ছেড়ে যেতে হবে, তার সঙ্গে প্রতিদিন 2 ঘন্টা কি 1 ঘন্টা করে লাইভ স্ট্রিম করলে ইজিলি তোমার চ্যানেলটা তাড়াতাড়ি ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটা মর্শন হয়ে যাবে। দেখো কিভাবে করবে, ভিডিওটা স্কিপ করো না, মন দিয়ে দেখে নাও। অনেক সেটিং আছে, সেটিং গুলো না দেখলে ভিউ আসবে না লাইভ স্ট্রিমে। ইউটিউবটা খোলার পরেই নিচে দেখতে পাচ্ছ প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে তোমরা হাত দেবে। ঠিক আছে, প্লাস আইকনে হাত দেওয়ার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইভ যে ট্যাবটা আছে, লাইভ ট্যাবে চলে এলাম। আসার পরেই দেখো ক্যামেরাটা অন হয়ে গেল। অনেকজনের লাইভ স্ট্রিম অ্যানাবেল নাই কো, ঠিক আছে, হয়তো তোমার সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি, ওই জন্য হয়তো হয়নি। 50টার উপর সাবস্ক্রাইব চাই, চ্যানেলের বয়স 90 দিনের উপর হতে হবে, অ্যাডভান্স ফিচার অন থাকতে হবে, চ্যানেল ভেরিফাই থাকতে হবে, তবেই লাইভ স্ট্রিম করতে পারবে। বুঝতে পারলে? তো এইগুলো না থাকলে করে নাও, তাহলে লাইভ স্ট্রিম হবে, এরকম ক্যামেরাটা ওপেন হবে। ঠিক আছে, তার আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি উপরে দেখো কিছু চিহ্ন আছে, এই যে এই চিহ্নগুলোতে হাত দিলে তুমি ফ্লিপ করতে পারবে ক্যামেরাটাকে। সেটিং গুলো দেখিয়ে দিই। হ্যাঁ, পেছন ক্যামেরা, ব্যাক ক্যামেরা ফ্লিপ করতে পারবে, মিউট করতে পারবে। হয়তো লাইভ স্ট্রিম করতে করতে কেউ কিছু বলতে চাইছো, যাতে ভিউয়ার্সরা না শুনতে পারে, মিউট করতে পারবে, ইফেক্ট লাগাতে পারবে, অনেক রকম কিন্তু ফিচার্স আছে। দেখো টোন দিতে পারবে, লাইট দিতে পারবে, লাইটিং দিতে পারবে, একদম ফিল্টার দিতে পারবে। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর এখানে দেখো ইফেক্ট আছে, ইফেক্ট দিতে পারবে। লাইভ স্ট্রিমটা আরো কিন্তু তোমাকে একদম কালো থেকে ফর্সা করে দেবে। ঠিক আছে, এটাই। তারপরে তোমরা ওই সেটিং গুলো করার পরে এই যে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে চলে আসবে। তারপরে প্রথমেই থাম্বনেল দেবে, লাইভ স্ট্রিমে থাম্বনেল দিলে বেশি ভিউ আসে। এই যে উপরে পেন্সিল আইকনে হাত দেবে, ঠিক আছে, পেন্সিল আইকনে হাত দেওয়ার পর তোমার গ্যালারিতে একটা থাম্বনেল বানিয়ে নেবে, যেমন তোরা লাইভ আসবো,
ঠিক আছে, লাইভে এলাম এরকম করে একটা থাম্বনেল বানিয়ে নেবে। থাম্বনেল না বানাতে জানলে আমাকে বলবে, আমি থাম্বনেল বানানো শিখিয়ে দেবো। ঠিক আছে, থাম্বনেলটা বানানোর পরে এই যে টাইটেল, এখানে দেখো প্রাঙ্ক স্টার স্যাম ইজ লাইভ ইংলিশে লেখা আছে, এখানে কিন্তু আমাকে লিখতে হবে যে বন্ধুরা আড্ডা দিতে চলে এলাম এরকম। ঠিক আছে, বুঝতে পারলে, এরকম করে অডিয়েন্সের সঙ্গে কথা বলবে, যার কারণে কিন্তু তোমার শর্ট ভিডিওগুলো যখন তুমি ছাড়বে না, লাইভ স্ট্রিমে যে অডিয়েন্স গুলো আসবে তোমার কিন্তু শর্ট ভিডিওগুলো দেখবে, কারণ তুমি লাইভে তাদের সঙ্গে কথা বলবে, একটা ভালোবাসা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে তো? এটাই দেখো, এখানে আমি টাইটেল দিয়ে দিলাম আড্ডা দিতে চলে এলাম বন্ধুরা। ঠিক আছে, টাইটেলটা দেওয়ার পরই আছে, তারপরে দেখো এখানে কি আছে অপশনটা তোমরা দেখে নাও, যে অডিয়েন্স। ঠিক আছে, এই অডিয়েন্স যেটা আছে এটা কিন্তু নো করবে, নো, আমার নো করাই আছে, এটা কিন্তু নো করবে, তাহলে কিন্তু বাচ্চাগুলো কেউ কাছে লাইভ স্ট্রিমটা যাবে না, সবার কাছে যাতে যায় ইমপ্রেশন, সেই জন্য নো করবে। আর এই যে ভিজিবিলিটি, এটা কিন্তু পাবলিক রাখবে। ঠিক আছে, যেহেতু আমি এটা ভিডিও শুট করছি এই জন্য এটা আনলিস্ট করে দেবো এখনই। ঠিক আছে, কিন্তু তোমরা লাইভ স্ট্রিম করার সময় এটা পাবলিক করবে, বারবার বলছি, পাবলিক না করলে লাইভটা কেউ কাছে যাবে না। ঠিক আছে, আমি এটা ভিডিও করছি বলে আনলিস্ট করে দিলাম। তারপরে উপর দিয়ে তোলার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিং নিচে আছে, এই সেটিং গুলো না করলে কিন্তু ভিউ আসবে না একদম। এখানে দেখবে যাদের চ্যানেল মার্সেন আছে নিচে এই এনাবেল মার্সেনটা থাকবে, ওটা অন করে দেবে, তাছাড়া আর কিছু নেই। লোকেশন চাইলে এখান থেকে তোমরা লোকেশন দিতে পারো। ঠিক আছে, এবং পুরো টাইটেলটা কপি করবে এবং ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে, যেটা আমি তোমাদের দেখাচ্ছি। এতকে এইভাবে কপি করলাম টিপে ধরে, দিয়ে অ্যাড ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিলাম, কিছু হ্যাশট্যাগও দিতে পারো, আর কিছু নাই, এই মোটামুটি সব সেটিং দেখিয়ে দিলাম। তারপরে গো লাইভে প্রেস করবে, গো লাইভে যে প্রেস করবে অটোমেটিক দেখবে লাইভটা তোমার এখানে চালু হয়ে যাবে। ঠিক আছে, লাইভটা চালু হওয়ার পর তোমাকে কিছু স্ট্রিং আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লাইভটাকে কাস্টমাইজ করতে হয়। ঠিক আছে, কোথায় কি দেখায় না দেখায় আমি সব বলে দিচ্ছি। এটা ক্লোজ মেরে দেবে। ঠিক আছে, এরকম ইন্টারফেস এলে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। উপরে দেখো এখানে দেখাচ্ছে কতক্ষণ লাইভ স্ট্রিম চলছে, কজন লাইভটা দেখছে সেখানে উপরে দেখাবে, কতজন তোমার লাইভ স্ট্রিমে লাইক করেছে সেটা দেখাবে। ঠিক আছে, তার সঙ্গে নিচেই দেখো এখানে একটা সেটিং চিহ্ন আছে, এই সেটিং এ মারবে, নাহলে লাইভে যে চ্যাটগুলো করবে সব ইংলিশে আসবে। এই যে দেখতে পাচ্ছ সেটিং চিহ্ন কর্নার, ওই সেটিং এ মারবে, তারপরে এই যে দেখতে পাচ্ছ অটোমেটিক চ্যাট ট্রান্সলেশন, এটা কিন্তু অফ করে দেবে। ঠিক আছে, এটা অফ করবে, বারবার বলছি, তাহলে চ্যাটগুলো যারা বাংলায় করবে বাংলায় আসবে, যারা ইংলিশ করবে ইংলিশ। তারপরে দেখবে 2 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, লাইভ আর করবো না, উপরে করার সিনে প্রেস করে দেবে, তাহলে লাইভটা কিন্তু এন্ড হয়ে যাবে। তারপরে লাইভ স্ট্রিমটা করার পর 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা নেটটা অন রেখে দেবে, তাহলেই হয়ে যাবে। এই প্রথম লাইভ করলাম বলে অ্যানিমেশন চলে এলো, এবার ডান করে দেবো। ঠিক আছে বন্ধুরা, এইভাবে লাইভ স্ট্রিম করো, দেখো খুব সহজেই তোমার শর্ট চ্যানেলে মার্চেন করতে পারবে। যারা শর্ট ভিডিও কিন্তু রেগুলার ছেড়ে যেতে হবে, যে প্রতিদিন লাইভ করবো শর্ট ছাড়বো না তা করলে হবে না, শর্টও রেগুলার ছেড়ে যেতে হবে ভালো ভালো। তার সঙ্গে লাইভ স্ট্রিম করো, দেখো শর্ট ভিডিও ভাইরাল লাগলেও লাইভ স্ট্রিম করে করে তোমার ওয়াচ টাইম বেরোবে, তো ইজিলি তোমার চ্যানেলকে কিন্তু মার্চেন করতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। রাতে লাইভ আসি, কদিন ধরে আসতে পারছি না ব্যস্ততার কারণে, রাতে 9টা 10টার দিকে লাইভ আসি। আমি তো ভিডিওতে কিভাবে চ্যানেল গ্রো করবে, সাবস্ক্রাইব ভিউ কিভাবে বাড়াবে, কিভাবে চ্যানেল মার্চেন করবে, নতুন আপডেট এলে সব ভিডিও আনি, কিন্তু লাইভে তোমার চ্যানেল মার্চেন হবে কিনা, তোমাদের টাইটেলটা ঠিক দিচ্ছ কিনা, তোমার কন্টেন্ট ঠিক হচ্ছে কিনা, তোমার চ্যানেল মার্চেন দেবে কিনা, সব লাইভে কোড দিয়ে ফ্রিতে কিন্তু চেক করি তোমাদের চ্যানেলগুলো। ঠিক আছে, চলো বন্ধুরা 9টা 10টার দিকে লাইভ আসি, চলো দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমে বা কালকে নতুন কোনো ভিডিওতে।